ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সাল থেকে 1891 সাল পর্যন্ত। বিসিবির জরিপে শ্রেষ্ঠ বাঙালি তালিকায় তার অবস্থান হচ্ছে অষ্টম। তিনি হলেন বাংলা গদ্যের সার্থক রূপকার এবং বাংলা গদ্যের জনক বলা হয় তাকে। তার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর। তার ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি বিদ্যাসাগর উপাধি পান সংস্কৃত কলেজ থেকে 19 বছর বয়সে 1839 সালে। আর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হন মাত্র 21 বছর বয়সে 1841 সালে। তার পত্রিকার নাম সর্বশুভকারী, 1850 সালে এটা প্রকাশিত হতো। তিনি বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন। আর বিধবা বিবাহ আইন পাশ হয় 18 জুলাই 1856 সালে। বিধবা বিবাহ আইন পাশ হয়, এটাতে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 18 জুলাই 1856 সালটা মনে রাখবেন। বেতাল পঞ্চবিংশতি নামে তার একটা গ্রন্থ ছিল। এটি প্রথম মুদ্রিত গ্রন্থ যেখানে বাংলা ভাষায় বিরাম চিহ্নের সফলভাবে প্রয়োগ ঘটানো হয়। আর প্রভাবতী সম্ভাষণ নামের একটা শোকগাথা ছিল, সেটি 1863 সালে প্রকাশিত হয়েছিল। এটি তার প্রথম মৌলিক গ্রন্থ। আর এটি তিনি রচনা করেন তার বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যুর শোকে। আর বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে বিদ্যাসাগরকে অভিহিত করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে। তার অনুবাদ গ্রন্থ আছে কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে জীবনচরিত, 1849 সালে রচিত। এটি চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ। আর শকুন্তলা নামের একটা অনুবাদ আছে তার, এটি কালিদাসের নাটক অভিজ্ঞান শকুন্তলাম নামের গ্রন্থটির বঙ্গানুবাদ। সীতার বনবাস, এটি হচ্ছে ভবভূতির উত্তরামচরিতের অনুবাদ। ভ্রান্তিবিলাস, এটি শেক্সপিয়ারের কমেডি অফ ইরোর্সের বঙ্গানুবাদ। বাংলার ইতিহাস, এটি মার্সম্যানের হিস্ট্রি অফ বাংলায়ের অবলম্বনে রচনা করা হয়। তার শিশুদের পাঠ্য বইগুলো হচ্ছে বর্ণ পরিচয়, 1855 সালে লেখেন। বোধোদয়, কথামালা, ঋজুপাঠ, আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি। তার মৌলিক গ্রন্থ রয়েছে কিছু, তার মধ্যে একটা হচ্ছে আত্মচরিত। এটি বাংলা গদ্যের প্রথম আত্মজীবনী, গদ্য সাহিত্যে লেখা প্রথম আত্মজীবনী। এর আগে যে সকল আত্মজীবনী ছিল এগুলো পদ্য সাহিত্যে লেখা হয়েছিল। বাংলা ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, এটি সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস। অতি অল্প হইল, এটিও তার মৌলিক গ্রন্থ, 1873 সালে প্রকাশিত হয়। আবার অতি অল্প হইল, এটি 1873 সালে প্রকাশিত হয়। ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, বিধবা বিবাহ এবং যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী সভা, এটাও তার একটা গ্রন্থ। তার ব্যাকরণ গ্রন্থও ছিল, তার ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এটা 1851 সালে প্রকাশিত হয়। এবং ব্যাকরণ কৌমিদী নামে তার একটা বই ছিল, এটা 1853 সালে প্রকাশিত হয়। এবং বিধবা বিষয়ক গ্রন্থ ছিল তার দুইটা, এটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এর দ্বিষয়ক প্রস্তাব, 1855 সালে এটা প্রকাশিত হয়। এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এর দ্বিমত বিচার নামের একটা গ্রন্থ ছিল, এটা 1871 সালে প্রকাশিত হয়। তো আজকে এই পর্যন্তই। এর মাধ্যমেই আমাদের বাংলা সাহিত্যের স্পেশাল নোটের যে এপিসোডগুলো এটা সমাপ্ত হলো। এই পুরো এপিসোডগুলো আপনারা ভালো মতো দেখবেন এবং নিজেরা নোট করে পড়বেন। আশা করি এর বাইরে আপনাদের কোনো প্রকার কোনো কিছু পড়া লাগবে না, বাংলা সাহিত্য এখান থেকে আপনারা কমন পাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো নোট নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।